শীতের শুরু থেকে সারা বছর জুড়ে আমরা এই ছোট্ট ভ্যাসলিনটা ব্যবহার করে থাকি। এটার দামও কিন্তু খুবই কম, কিন্তু অনেকেই আপনারা জানেন না এই ভ্যাসলিনটার কি কি উপকারিতা আছে। এটা শুধুমাত্র ময়েশ্চারাইজার বা সফট রাখা ছাড়াও আরো কি কি কাজে এটা ব্যবহার করা যায় এবং কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি। তো চলুন আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটি একবার দেখে নিন, অনেক বেশি উপকারে আসবে ভিডিওটি। তাই ভিডিওটি একটিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আর এস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো প্রথমেই বলি, এটা কিন্তু আমরা স্কিনে ময়শ্চারাইজারের কাজ করবে সেই হিসেবে ইউজ করি। এই ছোট্ট ভ্যাসলিনটি কিন্তু একদমই ময়েশ্চারাইজার করে না স্কিনটাকে। আমরা যে ময়েশ্চারাইজার স্কিনে ইউজ করি সেটা কিন্তু 3-4 ঘন্টা বা সর্বোচ্চ 6 ঘন্টা আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজার করে রাখে, তার বেশি কিন্তু কখনোই করে রাখতে পারে না। তবে আপনি যদি ময়েশ্চারাইজার ইউজ করার পরে এই ভ্যাসলিনটা আপনার স্কিনে ব্যবহার করেন, দীর্ঘ সময় যাবত ময়েশ্চারাইজার ধরে রাখবে এই ভ্যাসলিনটা ব্যবহার করার কারণে। 2 নম্বরে, এই ভ্যাসলিনটি কিন্তু আপনি চুলে ব্যবহার করতে পারবেন। এটা আমরা চুলের যত্নে ব্যবহার করতে পারি, কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় এটাই কিন্তু আমরা অনেকে জানি না। চুলের সামনের অংশে অনেকের চুলটা অনেক বেশি পাতলা থাকে। তো যাদের চুলটা পাতলা তারা কিন্তু এখান থেকে সামান্য পরিমাণে ভ্যাসলিন আপনারা আঙ্গুলের সাহায্যে এই যে এভাবে চুলের গোড়াতে লাগিয়ে দিতে পারেন। সামনের অংশে যে জায়গাগুলোতে আপনার চুল অনেকটা পাতলা, সেখানে কিন্তু আপনি এইভাবে ভ্যাসলিনটা অ্যাপ্লাই করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার চুলটা অনেক বেশি গজানো বৃদ্ধি পাবে এবং আপনার ওই ফাঁকা অংশগুলো কিন্তু একদম চুলে পরিপূর্ণ হয়ে যাবে। এটা আপনি 2 সপ্তাহ ব্যবহার করলেই বুঝতে পারবেন। 3 নম্বরে, এটা কিন্তু আমরা চোখের পাপড়ি অর্থাৎ আইল্যাশের জন্য ব্যবহার করতে পারি। যাদের আইল্যাশ চোখের পাপড়ি অনেক বেশি পাতলা এবং দেখতে সুন্দর লাগে না। আমাদের মুখের কিন্তু সৌন্দর্যের আরো একটা জিনিস হচ্ছে চোখ। আর চোখের ক্ষেত্রে চোখের পাপড়িটা কিন্তু যদি আপনি অনেক বেশি ঘন এবং বড় করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভ্যাসলিনটা ইউজ করতে পারেন প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় হাতের আঙুলের সাহায্যে বা এরকম একটা ব্রাশের সাহায্যে বা তুলার সাহায্যে এভাবে এভাবে ব্রাশের সাহায্যে কিছুটা পরিমাণে ভ্যাসলিন নিয়ে চোখের পাপড়িতে এভাবে এভাবে করে অ্যাপ্লাই করে নিতে পারেন। 2টা চোখের পাপড়িতে সমানভাবে অ্যাপ্লাই করে নিতে পারেন। এতে করে আপনার চোখের পাপড়িগুলো কিন্তু ন্যাচারাল ভাবে অনেকটা গজাবে এবং বড় বড় হবে। তাতে করে আপনার চোখটা আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। তাছাড়াও আপনারা কিন্তু এই সাইডটা দিয়ে বা আপনারা আঙ্গুলের মাথায় করে এইখান থেকে অল্প সামান্য পরিমাণে ভ্যাসলিন নিয়ে আপনার আইব্রো যদি পাতলা হয়ে থাকে, আপনার আইব্রোতেও কিন্তু এইভাবে অ্যাপ্লাই করে নিতে পারেন। এটা কিন্তু এভাবে লাগিয়ে আইব্রোতে এবং আইল্যাশে আপনি রাতে ঘুমিয়ে যাবেন এবং সকালে উঠে ফ্রেশ হয়ে নেবেন। 4 নম্বরে, এটা পায়ের গোড়ালিতে ব্যবহার করতে পারেন। এই শীতে কিন্তু পা ফাটা সমস্যা আমাদের অনেকেরই দেখা দেয়। গ্লিসারিন ব্যবহার করে বা অন্য লোশন ব্যবহার করেও অনেক সময় কমাতে পারি না। সেই ক্ষেত্রে আপনি যদি রাত্রে এখান থেকে কিছু পরিমাণে ভ্যাসলিন নিয়ে আপনার পায়ের গোড়ালিতে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেন আর তারপরে মোজা পরে ঘুমিয়ে যান, সকালে উঠে দেখতে পারবেন স্মুথ সফট একটা গোড়ালি, যেখানে কিন্তু একদমই ফাটা থাকবে না। খুব সুন্দরভাবে আপনার পাটা স্মুথ সফট হয়ে যাবে। পায়ের গোড়ালিতে কিন্তু আপনারা এই ভ্যাসলিনটা ইউজ করতে পারেন। তাছাড়াও যাদের চুলের আগা ফাটা সমস্যা আছে তারা কিন্তু চুলের আগাতে এই ভ্যাসলিনটা ব্যবহার করতে পারেন খুবই সামান্য পরিমাণে। এতে করে কিন্তু আপনার চুল ফাটার সমস্যাটা একেবারে দূর হয়ে যাবে। এই ভ্যাসলিন আমাদের ক্ষত সারতে এবং শুকাতেও কিন্তু অনেক বেশি সাহায্য করে। আমাদের যেখানে কাটা ছেঁড়া থাকে বা অনেক বেশি ক্ষত হয়ে যায়, সেটা আমাদের মুখে হোক বা শরীরের অন্য কোনো জায়গায়, সেখানে কিন্তু আপনি অনায়াসে এই ভ্যাসলিনটা ব্যবহার করতে পারেন। তাতে করে কিন্তু ক্ষতটা খুবই দ্রুত শুকিয়ে যায়। এই ভ্যাসলিনের আরো একটি উপকারিতা হচ্ছে, এটা কিন্তু আমাদের যাদের হাতের নখটা
খুবই দ্রুত ভেঙে যায় বা লম্বা হয় না, তারা কিন্তু এই ভ্যাসলিনটা নখের উপরে জাস্ট এভাবে ইউজ করতে পারেন, নখ ভাঙা সমস্যাটা দূর হয়ে যাবে। এই ভ্যাসলিনটা ইউজ করলে কিন্তু আপনার নখটা আর ভেঙে যাবে না, অনেক বেশি শক্ত হবে এবং দ্রুত লম্বা হবে। এই ভ্যাসলিনটা কিন্তু আপনারা হোম রেমেডি হিসেবে চুলেও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে 1 চামচ ভ্যাসলিন এবং ডিমের সাদা অংশটা বাদ দিয়ে কুসুম দুইটা একসাথে মিশিয়ে সেটা গোসল করার আগে চুলে 1 ঘন্টা মেখে রেখে দিবেন এবং তারপরে গোসল করার সময় চুলটা ওয়াশ করে নেবেন। তার ফলে কিন্তু আপনার চুল পড়ার সমস্যাটা দূর হয়ে যাবে। চুলের যত্নে কিন্তু এই ভ্যাসলিনটা আপনারা ইউজ করতে পারেন। স্কিন কেয়ার সম্পর্কিত অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। এখন সর্বশেষ আরো একটা কথা আমি আপনাদেরকে বলে দিব এটার উপকারিতা সম্পর্কে। যারা পারফিউম ব্যবহার করতে অনেক বেশি পছন্দ করেন, কিন্তু যত ভালো পারফিউমই হোক না কেন তার স্মেলটা অনেক বেশি লং লাস্টিং করে না বা দীর্ঘস্থায়ী হয় না, সেই ক্ষেত্রে এই ভ্যাসলিনটা সামান্য পরিমাণে আপনারা আঙুলে নিয়ে এই যে আমরা হাতের এই জায়গাতে বা ঘাড়ে যেখানে আপনি পারফিউম ইউজ করতে চান সেখানে খুব সামান্য পরিমাণে এভাবে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে যদি পারফিউম স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পারফিউমের স্মেলটা অনেক সময় দীর্ঘস্থায়ী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।